This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের অ্যাকশনের পরেও কোনো রকম কোনো হেলদোল নেই বিএলওদের। দুয়ারে সরকারের ধাঁচে এসআইআর ক্যাম্প। বারুইপুরের মল্লিকপুরে পঞ্চায়েত ক্যাম্প করে ফর্ম বিলি। ক্যাম্প থেকে ফর্ম বিলি দিচ্ছেন বিএলওরা। শিবিরে বিএলওদের ম্যান মার্কিং তৃণমূলের। অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, ঠিক কি অভিযোগ উঠে আসছে? রাখি যে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট যে গাইডলাইন যেটা চালু করা হয়েছে, সেই গাইডলাইনের ঠিক বিপরীত চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি বারুইপুর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে দেখা যাচ্ছে যে একসঙ্গে ছটি বিএলও একটি নির্মীয়মান ফ্ল্যাটের তলায় সেখানে রীতিমতো দুয়ারে সরকারের ক্যাম্পের ধাঁচে সেখানে কিন্তু টেবিল পেতে মানুষের অর্থাৎ সাধারণ ভোটার তাদের এসআইআর ফর্ম বিলি করছেন, যেটা কিন্তু নির্বাচন কমিশনের একেবারেই কিন্তু নিয়ম বহির্ভূত কাজ বলেই কিন্তু মনে করছে বিরোধীরা, এবং সেই কাজটা কিন্তু দেখা যাচ্ছে। এবং সেখানে অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু সেখানে বিরোধী যারা সেই সমস্ত বিএলএরা কিন্তু সেখানে নেই। শুধুমাত্র শাসক দলের পঞ্চায়েত সদস্য, এমনকি শাসক দলের যে সমস্ত বিএলএরা রয়েছেন তারাই সেখানে উপস্থিত রয়েছেন, তারাই সেখানে সহায়তা করছেন। মানুষ সেখানে কাতারে কাতারে দাঁড়িয়ে সেখানে স্লিপ দিয়ে এসআইআর ফর্ম গ্রহণ করছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে নির্বাচন কমিশন যে নির্দেশটা জারি করেছেন, সেই নির্দেশ অর্থাৎ আক্ষরিক অর্থে কিন্তু তার বিপরীত ছবি, বিপরীত চিত্র কিন্তু ধরা পড়েছে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যারা বিএলও রয়েছেন তারা যেটা বলছেন যে এখানকার মানুষ, অর্থাৎ একাধিক যখন প্রশ্ন উঠছে ঠিক তখনই যাদেরকে নিয়ে এত জল খোলা সেই বিএলও এবং বিএলএরা তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাই আপনাদের। যেটা তাহলে আমরা যদি বাড়ি বাড়ি যাই, গিয়েছি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আমরা পাইনি। তারপরে বিএলএরা আমাদের সাহায্য করেছে এবং এই যে ক্যাম্প করেছে, যার ফলে প্রত্যেকটা ভোটার ইএফ অর্থাৎ এনিমারেশন ফর্ম পাবে। ফলে এই ক্যাম্প করায় যথেষ্ট সুবিধা হচ্ছে এবং প্রত্যেকটা ভোটার লাভবান হচ্ছে। काम इसलिए कि हम लोग का टोटल 10,600 वोटर है, जिसमें 6,000 वोटर का हम लोग घर जान रहे हैं। उसके लिए लिस्टिंग करके रखा, बाकी 4,000 जो खोज के नहीं मिल रहा उसको यहाँ बुला के दे दिया जा रहा है। শুনলেন আপনারা তারা ঠিক কি বলছেন, অর্থাৎ বিএলও এবং বিএলএদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং এই পুরো বিষয় নিয়ে রাজনৈতিক মহলে একটা শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক নেতাদের একাংশ কি বলছেন শোনাবো আপনাদের। এই বিএলও গুলো তো তৃণমূলের একদম অধ্যুষিত চাকর বললে চলে, আর চাকররা মালিকদের কথায় উঠবে বসবে। আর নির্বাচন কমিশন আমার মনে হয় ধৃতরাষ্ট্রের মতো চোখে একটা কাপড় বেঁধে আছে। আমার মনে হয় না যে এই এসআইআর পশ্চিমবঙ্গে স্বচ্ছ হবে, এইটা আমার মনে হয় না। কারণ এইভাবে দিনের বেলায় প্রকাশ্যে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে ডেকে এনে ফর্ম দিচ্ছে, ফর্ম ফিল আপ করছে, নির্বাচন কমিশন কিছু দেখতে পাচ্ছে না, তাহলে কিভাবে হবে আর কি হতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি। 29 থেকে 38 নম্বর বুথের বিএলওরা বাড়িতে বাড়িতে না গিয়ে ক্যাম্প করে তৃণমূলের নেতাদের সহযোগিতায় একসাথে বসে একটা নতুন নির্মীয়মান বিল্ডিংয়ের তলায় জনসমাগম নিয়ে সেখানে ফর্ম বিলি করছে। এইভাবে প্রকৃত এসআইআর কখনো সম্ভব? আমরা যেটা বলেছি যে তৃণমূল চাইছে না মৃত ভুয়ো ভোটার বাদ দিতে হবে, যেখানে মল্লিকপুরের মতো পঞ্চায়েতে কয়েক হাজার ভুয়ো ভোটার, তারা এই ভুয়ো ভোটার মৃত ভোটার বাদ দিতে চাইছে না। আমরা এক জায়গায় যে বসেছি, তাদের ভোটার কার্ড দেখে তাদের কাগজে লিখে দিচ্ছি তাদের পার্ট নম্বর, তাদের সিরিয়াল নাম্বার কত। যারা ফিল্ডে গেছেন তারা ওখান থেকে ফিরে আসলে এদের কাছ থেকে ফর্ম নিয়ে নেবে। কমিশনের নির্দেশকে থোড়াই কেয়ার, মর্জি মতো কাজ বিএলও। এবারে বেনিয়মের ছবিটা ধরা পড়ল ধূপগুড়ি 2 নম্বর ওয়ার্ডে। ভোটারের বাড়িতে না গিয়ে ক্যাম্প করে ফর্ম বিলি, চেয়ার টেবিল পেতে ফর্ম বিলি বিএলওর। নিয়ম ভেঙে বিএলও স্ত্রীকে সাহায্য স্বামী। টিভি9 বাংলার প্রশ্নের মুখে অসুস্থতার দোহাই বিএলওর। আমি ফিজিক্যালি এবং মেন্টালি খুবই অসুস্থ। আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছে যে এই কয়েকদিনের মধ্যে কাজটা উঠাতে হবে। এবার আমি একটা জায়গায় বসে
কাগজগুলো বের করছি, তখন আশেপাশে দু একটা বাড়ি থেকে আসছে, তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা যান, আমি আপনার বাড়ি যাচ্ছি, এটাই তো বলা উচিত আপনার। এটা বলা অবশ্যই উচিত, কিন্তু সাথে সাথে আমাকে আমার শারীরিক মানসিক কন্ডিশন দেখতে হবে। এবার আমি যদি কাজটা ওঠাতে না পারি সেক্ষেত্রেও আমার উপর প্রেশার। আমি আমার মিসেস, আচ্ছা, ওরতে হেল্পার নেই, আচ্ছা, আর এই 1014 ভোটার, আমি ওই মিসেসকে হেল্প করার জন্য। এটা তো আপনি পারেন না, এটা তো সরকারি কাজ। সরকারি নির্দেশ জানি তো, যা বিএলএ যারা আছে তাদের সাথে কথা বলেই কাজ করছে। বিএলএ কয়জন বিএলএ এখানে আছে? কড়া বার্তার পর এবারে অ্যাকশন শুরু করলো কমিশন। এনামুরেশন ফর্ম বিলিতে বেনিয়মের অ্যাকশনে কমিশন। ডেবরার হরিদ্রা পাঠে বিএলওকে শোকজ। তৃণমূলে বুথ সভাপতির উপস্থিতিতে এনামুরেশন ফর্ম বিলি, যদিও বিএলওর দাবি তিনি কোনো অনিয়ম করেননি। বিএলও যিনি আছেন ওখানকার, তাকে শোকজ করা হচ্ছে, এবং যদি সন্তোষজনক উত্তর না পাওয়া যায় তাহলে একবার যেরকম রুলস আছে সেই অনুযায়ী আমরা অ্যাকশন নেব। এগুলোকে আমরা কোনোভাবেই বরদাস্ত করছি না। ওনাকে যদি সত্যিই হয় ওনাকে আলটিমেটাম দেওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি করছি, আপনি কি দেখছেন? ভিডিও আছে আমাদের কাছে। কোথায় বুথ সভাপতি কে ছিল? কেউ যদি পাশে এসে বসে আমি কি করব? বুথ সভাপতি বলে আমি জানি না। আমি ভিডিওতে আপনি কি দেখছেন আমার জানা নেই। আপনি কি ভিডিও দেখছেন আমার জানা নেই। আজকে সকালে এসে আমাদেরকে না দিয়ে বুথ সভাপতিকে নিয়ে, তৃণমূলের বুথ সভাপতি শেখ লুৎফর আলম, ওনাকে নিয়ে উনি কী করছেন, ওই পাড়া থেকে শুরু করছেন। তাহলে মাছপাড়া বাদ রয়ে গেল, ওনার তৈরি করা শিডিউল উনি মানছেননি। আমি যেতে বলছে যে এখন দিতে পারবো না, আর আমি খুঁজে পাইনি, অথচ ওনাদের বাড়ির যে মাছপাড়া যে আরও লোক ওনাকে খুঁজে দিচ্ছে। তো আমাদেরকে দিতে কি অসুবিধা ওনার? বুথ সভাপতির আমি বলে বেশ করছি, আমি ওনাকে নিয়ে ঘুরছি, আবার এরকম করে আমরা দেবো। তাহলে উনি যদি বিএলও, উনি তো ইলেকশন কমিশনের উনি নিরপেক্ষ একজন ব্যক্তি, ওনাকে ইলেকশন কমিশন পাঠিয়েছেন। হ্যাঁ, বিএলএ থাকতেই পারে, দুপক্ষের বিএলএ হয়তো থাকবে, দুই দলের, কিন্তু বিএলও আমাদের বুথ সভাপতি তৃণমূলের একজন দলের বুথ সভাপতিকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন কেন? মৃত ভোটারদের নামে এনুমারেশন ফর্ম দিতে জোর করার অভিযোগ। অভিযুক্ত এজেন্টদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কমিশন। অভিযুক্ত এজেন্টদের বিরুদ্ধে এসআইআর দায়ের করার নির্দেশ কমিশনের। 8 জন এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ কমিশনের। অভিযুক্তদের মধ্যে অধিকাংশই তৃণমূল কংগ্রেসের এজেন্ট। মৃতদের নামে এনুমারেশন ফর্ম দিতে বিএলওদের বাধ্য করার অভিযোগ। কমিশনে এমন অভিযোগ জমা হওয়ার এবার কড়া পদক্ষেপ। পুরুলিয়ার বান্দোয়ানে বিএলও বিতর্ক। পঞ্চায়েত সদস্যকে বিএলও বানানোর অভিযোগ পেতেই বিএলওর পদ থেকে সরালেও প্রশাসন নতুন কোনো বিএলও নিয়োগ করেনি বলে অভিযোগ। প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা, সরব বিরোধী বিজেপিও। বান্দোয়ানের তুমরাশোল গ্রাম পঞ্চায়েতের 91 নম্বর বুথ পার্শ্ব শিক্ষক বাউরি লাল মুর্মুকে বিএলও করা হয়েছিল। তিনি আবার তৃণমূল পঞ্চায়েত সদস্য। বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে বাউরি লালকে সরিয়ে দেয় প্রশাসন। নতুন করে কোনো বিএলও নিয়োগ না হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। সময় মতো এনুমারেশন ফর্ম না পেলে নাগরিকত্ব থেকে বঞ্চিত হওয়ার আতঙ্ক। প্রশাসনের ঘাড়েই দায় চাপাচ্ছে তৃণমূল। দ্রুত সমাধানের আশ্বাস বিডিও। না, আমরা পাই নাই। ঘরে ঘরে বিলি করার দায়িত্ব রয়েছিল, সেটাই আমরা জানি, কিন্তু পেলাম না। হ্যাঁ, হচ্ছিল। করছিলেন আমাদের প্রাইমারি মাস্টার মশাই এবং তৃণমূলের সদস্য বটে। একজন গ্রাম পঞ্চায়েত সদস্যকে বিএলও করা হয়েছিল, সেটাই আমি লিখিতভাবে মহামান্য বিডিও সাহেবের কাছে অভিযোগ জানিয়েছিলাম। বর্তমানে কি অবস্থা? বর্তমানে আমি যা খবর পেলাম, ওনাকে সমস্ত কাজকর্ম থেকে বন্ধ রাখা হয়েছে এবং নতুনভাবে প্রশাসনের তরফ থেকে এখনো কাজ শুরু হয়নি। ছাড়ার কারণ একটাই, যেহেতু আমি ব্লক থেকে কাজ পেয়েছিলাম এবং ওনারা কাজ দিয়েছিল, সেই অনুপাতে আমি কাজ করছিলাম। কিন্তু যখন এই অপোজিট পার্টি থেকে হয়তো ওরা কমপ্লেন করেছিল, সেই পারপাসেই আমি কাজটা ছেড়েছি। কমপ্লেন ছিল যেহেতু উনি বর্তমানে টিএমসির সদস্য, যেহেতু উনি বিএলও কাজ করতে পারবেন না, সেই অনুপাতেই কাজটা ছাড়া। বিজেপির থেকে। সদস্য?
আমি সদস্য। না, এখনো পর্যন্ত তো দেখিনি, আর আমার কাছে সেরকম কোনো খবরও নেই। বিএলও নিয়োগটা তো অফিসিয়ালি হয় সরকারি ভাবে, সেখানে দলীয় তো ওখানে কোনো মত দেওয়ার বা কোনো কিছু নেই। তো সেটা নিরপেক্ষভাবে কাজ করার জন্য ইলেকশন কমিশন যেটা করেছে ভালো করেছে। নতুন বিএলও আসবে, ওখানে দেবেন ওনারা। ওটা আমি বিডিও সাহেবের সাথে কথা বলেছি, উনি খুব তাড়াতাড়ি সেটা টেক আপ করছেন। এসআইআর আবহে গুলশান কলোনিতে গোলক ধাঁধায় বিএলওরা। গুলশানে ভিড়ের মধ্যে ভোটার খুঁজতে হিমশিম বিএলওরা। এসআইআর আবহে গুলশান কলোনিতে বিপুল বহিরাগতের হদিশ। আবাসিকদের প্রায় 85% বহিরাগত। বহু বছর ধরে গুলশান কলোনিতে থাকলেও বেশিরভাগই স্থানীয় ভোটার নন। বিহার থেকে 20 বছর আগে এলেও ট্রান্সফার করেননি ভোটার কার্ড। একটি বুথে ভোটার 1600। বিএলও হদিশ পেলেন মাত্র 12 জনের। গুলশান কলোনিতে প্রায় 2 লক্ষের বসবাস হলেও ভোটার মাত্র 4500 জন। किसी का यहाँ का वोटर कार्ड है? हाँ है। यहाँ का नहीं है, ट्रांसफर नहीं हुआ अभी तक। और दूसरी जगह का है। आप लोग में से किसी का? नहीं। यहाँ का नहीं है, वेलेस्ली स्क्वायर का है ना? और अभी तक ट्रांसफर नहीं करवाए हैं? नहीं, अभी तक नहीं हुआ है। चलिए ठीक है, कोई बात। जी मेरा पटवार बागान का। पटवार राजा बाजार? हाँ, राजा बाजार। अभी तक ट्रांसफर नहीं हुआ? नहीं। कब तक आप कब आए थे यहाँ आते हम लोग 10 साल हो गया। 10 साल हो गया जी। आप कब आए इधर? हम लोग 2024 में। अभी तक क्यों नहीं किया? वोटर कार्ड इतना दिन हो गया। मेरे हस्बैंड का भी तबीयत ठीक नहीं था, उनका इंतकाल हो गया। यहाँ पर नहीं है? नहीं। आप लोग कब आए इधर? गुलशन में कब आए? कितना दिन हुआ बताइए ना, कोई दिक्कत नहीं है, बताइए। ये हम लोग जैसे शादी हुए तो इधर ही है। फिर भी 5 साल 4 साल कितना हुआ? लगभग वही है 6-7 साल। 6-7 साल हुआ। अच्छा, आप कहाँ से आए? हम लोग नवादा जिला से। नवादा जिला जी। यहाँ पर कब आए हैं? हम लोग हो गया 15-20 साल। 15 साल। अभी तक वोटर कार्ड नहीं है इधर? नहीं, वहीं का हम लोग वहीं यूज करते, वोट वहीं देते हम लोग। लेकिन सिर्फ रहते हैं इधर? जी। 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি, যে গুলশান কলোনি গত কয়েক বছর ধরে রাজনৈতিক কারণে হোক বা অরাজনৈতিক কারণে একাধিকবার বিতর্কের শিরোনামে উঠে এসেছে। যে গুলশান কলোনিতে মানুষ বাস করে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ, কিন্তু ভোটার রয়েছে মাত্র 2800 জন। সেই গুলশান কলোনিতে বিএলও কাজ শুরু করেছে এবং মানুষের সঙ্গে কথা বলছেন, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে একাধিক সমস্যা, একাধিক আবাসন যেখানে বাসিন্দারা রয়েছেন এখানে প্রায় 15 বা 10 বা 20 বছর ধরে, কিন্তু তারা কেউ এখানকার ভোটার না। কেউ তপসিয়ার ভোটার, কেউ বিহারের ভোটার, কেউ ফুলবাগানের ভোটার, কেউ রাজাবাজারের ভোটার। গুলশান কলোনি নিয়ে যে বারবার বিষয়টি উঠে আসে যে আদৌ কি এখানকার ভোটার, এইটা কিন্তু হাতে নাতে দেখলেন বিএলও, দেখলেন যিনি রুলিং পার্টির যিনি বিএলএ আছে তিনিও। যদি রাজাবাজার, তপসিয়া, বিহারে হয়ে থাকে তাহলে এখানকার এসআইআর প্রক্রিয়া কিভাবে সম্পাদন হবে, এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, গুলশান কলোনি, কলকাতা। ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোরে আমি চড়লাম, শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে, আর কেউ নেই। আর পুরো যা আছে মানে বলছে কেউ বিহারে আছে, কেউ রিপেন স্ট্রিট আছে, কেউ ওয়েলেসলি আছে, কেউ ধর্মতলা, এইভাবে মানে ভোটার আছে। কিন্তু এখানকার শুধু একটা বাড়ি পেয়েছি, ইনি যে আমার পার্টে 303 পার্টের ইনি আছেন। এখানে অনেকেই বাসিন্দা আছে যারা এখানকার ভোটার নয় কিন্তু থাকছে এখানে। হ্যাঁ, ওটা হয়েছে, আপনি দেখেছেন তো, অন্য জায়গা থেকে এসে এখানে থাকছে 2 বছর ধরে, 5 বছর ধরে, কিন্তু ভোটার কার্ড নেই এখানে। কিন্তু রুল আছে কি এক বছর যদি বেশি এক বছর ধরে থাকলে আমি এখানে থাকি, তাহলে আমাকে ভোটার কার্ড এখানকার করতেই হবে। সব কিছু তো বলছে বিহারে আছে, কেউ ফুলবাগান, কেউ বলছে রাজা বাজার, মানে বাড়ি আছে এইখানে থাকছে। এরপর তো এই জন্য এখানে কি ক্রাইম এই কারণে বাড়ে যে বাইরে থেকে এসে লোকজন এখানে থাকছে বেশি, এই কারণে তো ক্রাইম বাড়ে। এখানে নিজের বাড়ি এখানেও আছে, ওখানেও আছে, 2 জায়গায় এখানে থাকছে এসে। কিন্তু ট্রান্সফার না করার একটা বুঝতে পারছি একটা কথা, মানে সব যত ডকুমেন্টস আছে সব ওখানকার আছে, কিন্তু কেউ ট্রান্সফার করেনি, সেটা কেউ করেনি। একটা করলে সবাই করতে হবে, তো একটু সময় নিচ্ছে। কিন্তু 20 বছর হয়ে গেছে, কেউ 10 বছর হয়ে গেছে, সেই তো আমি যে দেখছি, তো ওটা তো নিজে করতেই হবে। গুলশান কলোনিতে ভোট দেওয়া ব্যক্তিদের বেশিরভাগই বহিরাগত। জাভেদ খান এবং তার ছেলের কাছে এত এপিক ফর্ম আছে। সকালে যারা রাজাবাজারে ভোট দেয় কেমিক্যাল দিয়ে কালি তুলে পরে ভোট দেয় গুলশান কলোনিতে। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওটাটাই একদম বাইরের লোকজন এবং
জাভেদ খানের কাছে ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। কেউ যদি থাকেন, কেউ যদি ভোটার লিস্টে নাম না তোলেন, সেটা তো তার অপরাধ হতে পারে না। প্রচুর মানুষ গণতান্ত্রিক ব্যবস্থায় পার্টিসিপেট করেন না, প্রচুর 18 বছরের নিচে যারা, তাদের এমনি ভোটার তালিকায় নাম থাকবে না, এটা তো বেসিক জায়গা। শুভেন্দু অধিকারীর আসলে রাজনীতির জল গরম করতে হবে, ওই জন্য বড় বড় বাতেলাবাজি ডায়লগ দিতে হবে। যদি এটা মানতাম যে গুলশান কলোনি অঞ্চলে যে 2টো বুথ রয়েছে, সেই 2টো বুথের মানুষ এসে বলতো আমরা ভোট দিতে পারিনি, বহিরাগতরা ভোট দিয়ে গেছে, সেটা তো হয়নি।